আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য পুডিং বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। যাদের বাচ্চারা ডিম দুধ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে করে পুডিং বানিয়ে দিতে পারেন, তারা খেয়ে নেবে, খুবই পছন্দ করে। আর তাছাড়া আপনারা ডিম দুধের পুষ্টিটাও বাচ্চাদেরকে দিতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আর এই চিনিতে কোনো প্রকার পানি আমি ব্যবহার করব না। চুলার আঁচটি এই পর্যায়ে হাই হিটে আছে। চিনিটি এই পর্যায়ে গলা শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা একবারে মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি দিয়ে দেব। এখন ক্যারামেলটা অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। চিনিটা গলে যাওয়ার পরে দেখবেন সাথে সাথে এটি কালার চলে আসবে। যদি পানি দেন তাহলে একটু দেরি হবে। আর পানি দিলে আপনারা 2 টেবিল চামচ চিনির জন্য 1 টেবিল চামচ পানি দিয়ে দিবেন। আমি এখানে পানি না দিয়ে সরাসরি চিনি দিয়েই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। যে পাত্রে সেট করব সেই পাত্রে দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পাত্রের গায়ে ক্যারামেলটা লাগিয়ে নিচ্ছি। এক পর্যায়ে এটি ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা সেট হয়ে যাবে। ক্যারামেলটা সেট হওয়ার জন্য রেখে দিলাম। এখন চলে এসেছি ডিমের কাছে। এখন এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। আজকে 3টি ডিম দিয়েই পুডিংটি তৈরি করে নেব। এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মিষ্টির ভেতরে একটু লবণ দিলে খেতে ভালো লাগে, মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। চিনিটাও গলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিব দুধ। এখানে 3টি ডিমের জন্য আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর এখানে 2 কাপে আমার 500 ml দুধ হবে। আর এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি কুসুম গরম, যেখানে আপনি একটি আঙ্গুল 10 মিনিট ডুবিয়ে রাখতে পারবেন। আর ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। এখন এটি ক্যারামেলের পাত্রে দেওয়ার পালা। ক্যারামেলটা এদিকে সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। তার জন্য আগে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এতে করে এর ভেতরে কোনো লাম্পস থাকলে সেটি উপরে থেকে যাবে, ভেতরে যাতে কোনো লাম্পস না যায় এজন্য এখানে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। সবগুলো ডিমের মিশ্রণ এখানে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন কতগুলো লাম্পস জমেছে। এখন এগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে ভেতরে দিয়ে নিয়েছি। এখন চলে এসেছি ভাপ দেওয়ার জন্য। ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে নেবেন। আর এরকম একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি। আপনাদের কাছে এরকম স্ট্রেনার না থাকলে এখানে একটা স্ট্যান্ড পানির ভেতরে দিয়ে দিবেন। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তারপরে স্ট্রেনারটা দিয়ে এর উপরে ডিমের যে মিশ্রণ পাত্র সেটি দিয়ে নিয়েছি। দিয়ে প্রায় আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। এখানে চুলার আঁচটি আমি বাড়াতে পারি নাই, তার কারণ এটি ফুটে বলক উঠে গায়ে লেগে যেতে উপরে এসে যেতে পারে, এজন্য সময়টা আমার বেশি লাগছে। প্রায় 1 ঘন্টা পরে ফিরে এসেছি। পুডিংটা হয়ে গিয়েছে, চেক করে দেখিয়ে দিলাম। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে পুডিংটি হয়ে গিয়েছে। এখন এটি আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দেব প্রায় 1 ঘন্টা, তারপরে ফিরে আসব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপর এখন ফিরে এসেছি। আর এখন এটি মোল্ড আউট করে নিচ্ছে। তার জন্য আগে থেকে ছুরি দিয়ে চারি সাইডটা ছাড়িয়ে নিচ্ছে, এতে করে খুব তাড়াতাড়ি এটি মোল্ড আউট হয়ে যাবে। এর জন্য একটি প্লেট উপর করে নিয়ে এভাবে করে আপনারা ধরে তারপর এটি উল্টিয়ে দিবেন। তারপরে দেখবেন একটু ট্যাপ করলে এটি অনায়াসে খুলে আসছে, অর্থাৎ পুডিংটি বেরিয়ে আসছে। আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে করেই করে নেবেন, আপনারটা পারফেক্টভাবে বের হয়ে আসবে।